হ্যাঁ স্যার বলো সমস্যা কি আছে কম্পিউটারে? স্যার সমস্যাটা বলতে দেখতে পাচ্ছেন এই যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারটা আমি বাড়িতে অন করেছিলাম, অন হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ কম্পিউটারটা চলার পরে হঠাৎ করে এই কম্পিউটারটা বন্ধ হয়ে গেল। আর এখন সেকেন্ড করে কম্পিউটারটা অন করছি আর এর মধ্যে কোনো উইন্ডোজ ওপেন হচ্ছে না। তা আপনি দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই স্যার করলে এতক্ষণ পরে তা দেখুন ডিসপ্লের মধ্যে এই যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লের মধ্যে ঠিক এই রকম মানে ডিসপ্লেটা আসছে প্রথমে, আসার পর ডিসপ্লেটা মানে অফ হয়ে যাচ্ছে, কোনো রকম উইন্ডোজ দেখি কি সমস্যা দাঁড়াও, এভাবে এসে দাঁড়িয়ে যাচ্ছে তাই তো? হ্যাঁ একদম, মানে উইন্ডোজটা প্রপারলি খুলছে না ঠিকভাবে। আপনি দেখুন বুঝতে পারবেন। এই ধরনের সমস্যা যদি হয় নিচে কি লেখা দিয়েছে একটু দেখো। কি লেখা আছে নিচে লেখা আছে প্লিজ ডিলেট টু রান সেটআপ, প্লিজ ট্যাপ টু ডিসপ্লে বায়োস পোস্ট মেসেজ। এই হঠাৎ করে এরকম হয়ে গেল। হ্যাঁ, পরে এবার উপরে কি আসছে? উপরে স্যার লেখা আছে রিবুট অ্যান্ড সিলেক্ট প্রপার বুট ডিভাইস অথবা ইনসার্ট বুট মিডিয়া ইন সিলেক্টেড বুট ডিভাইস অ্যান্ড প্রেস এ কি, যে কোনো একটা প্রেস করতে হচ্ছে কি। আচ্ছা, তার আগে ওখানে ইনসার্ট বুট মিডিয়া বলেছে না? হ্যাঁ, তার মানে কি এখানে আমাদের হার্ড ড্রাইভের মধ্যে যে ওএস ছিল ওএসটাও ডিটেক্ট করতে পারছে না, সেই কারণেই উইন্ডোজ খুলছে না। তো ওএস যদি না পায় ঠিকভাবে তাহলে উইন্ডোজ খুলবে না। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট আর ডিলিট প্রেস করে আগে দেখে নাও বায়োস সেটআপের মধ্যে গিয়ে বায়োস সেটআপ ইউটিলিটি যেটা রয়েছে সেখানে গিয়ে আগে দেখে নাও হার্ড ড্রাইভটা শো করছে কিনা। যদি শো না করে তাহলে একবার দেখে নেব যে কেবিল ঠিকঠাকভাবে লাগানো আছে কিনা, কানেক্ট করা আছে কিনা কেবিলগুলি। সেখানে কোনো কেবিল যদি আলগা থাকে তাহলেও আমাদের এখানে উইন্ডোজ খুলবে না, কারণ উইন্ডোজটা আছে কোথায়? ওএসটা আছে কোথায়? ওএসটা আছে কোথায়? উইন্ডোজ না, ওএসটা আছে কোথায়? হার্ড ড্রাইভের মধ্যে, হার্ড ডিস্কের মধ্যে। তো হার্ড ড্রাইভ যদি এখানে সাপোর্ট না হয় না, তাহলে কি করে উইন্ডোজটা ওপেন হবে? হ্যাঁ, উইন্ডোজ ওপেন হবে কিভাবে? তাহলে একটা কাজ করো, রিস্টার্ট করে একবার দেখে নাও বায়োস সেটআপের মধ্যে গিয়ে। হ্যাঁ, হার্ড ড্রাইভটা শো করছে। তাহলে স্যার রিস্টার্ট করছি আমি, কন্ট্রোল অল্ট আর ডিলিট। হ্যাঁ, কি প্রেস করছে একটু বলে দাও। কন্ট্রোল অল্ট আর ডিলিট, এটা একসাথে প্রেস করলে হ্যাঁ কম্পিউটারটা রিস্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, ডিলিট কি প্রেস করতে থাকো, ডিলিট কি প্রেস করতে থাকো, কন্টিনিউ চালাও। স্যার ডিলিট কি প্রেস করলাম, প্রেস করার পর একটা ডিসপ্লে সামনে আসলো, সেটা বায়োস সেটআপ ইউটিলিটি। বায়োস সেটআপ ইউটিলিটি চলে আসছে না, দেখতে পাচ্ছ এই যে বায়োস সেটআপ ইউটিলিটিটা যখন চলে আসছে, এবার ভালো করে দেখাই কি লেখা আছে, বায়োস সেটআপ ইউটিলিটি। এখানে গিয়ে হার্ড ড্রাইভটা দেখতে পাচ্ছ কি? না স্যার, হার্ড ড্রাইভটা ডিটেক্ট নেই, নট ডিটেক্টেড নেই, তাই তো? না স্যার, ডিভিডিটা আছে কিন্তু হার্ড ড্রাইভটা ডিটেক্ট। হার্ড ড্রাইভটা থাকলে কোথায় থাকতো? এই যে পার্টিশনগুলো রয়েছে, SATA 1, SATA 2, SATA 3, SATA 4 রয়েছে না, এখানে দেখো ডিভিডি আছে সাপোর্ট, SATA 3। একটু ভালো করে দেখে নাও ডিভিডিটা কোথায় সাপোর্ট করছে? SATA 3 তে। SATA 3 তে, তাই তো? SATA 3 এর ডিভিডি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে হার্ড ড্রাইভটা দেখতে পাচ্ছি, হার্ড ড্রাইভটা নেই। তাহলে হার্ড ড্রাইভ নেই মানে এমন হতে পারে হার্ড ড্রাইভের সঙ্গে যে ডেটা ক্যাপচার করা আছে লুজ হয়ে গেছে বা আলগা হয়ে গেছে, তাই না? ওইখানে হয়তো ডিটেক্ট হয়তো নাও হতে পারে, লুজ বা আলগা হওয়ার জন্য। আবার হার্ড ড্রাইভ খারাপ থাকলেও অনেক সময় এখানে সাপোর্ট নেয় না। যদি লজিক বোর্ডের মধ্যে প্রবলেম এসে যায় তাহলেও কিন্তু এখানে ডিটেক্ট হয় না। তাহলে স্যার আমরা দেখে নেবো যে কেবলগুলো ঠিকঠাক মতো কানেক্ট আছে কিনা হার্ড ড্রাইভের সাথে। তাহলে কি করতে হবে এখন? তাহলে স্যার আমাদের ফার্স্টে সিপিইউটাকে ওপেন করতে হবে। সিপিইউটাকে আগে বন্ধ করে দাও, পাওয়ার অফ করে দাও, পাওয়ার অফ করে দিয়ে। হ্যাঁ স্যার, আমি এখানে এখন পাওয়ারটা অফ করে দিলাম, এই পাওয়ারটা অফ করে দিলাম। তারপরে এবার আমরা সিপিইউটা ওপেন করব। ওপেন করে দেখে নেব যে এই যে SATA কেবলগুলো ঠিকঠাক কানেক্ট আছে কিনা হার্ড ড্রাইভের সাথে। সেটা আমরা এবার ওপেন করছি। সিপিইউ ওপেন করতে গেলে আগে তো কেবলগুলো খুলতে হবে না, ব্যাক সাইড থেকে কেবলগুলো খুলে নাও। হলো, পাওয়ার কেবল খুলে নাও। পাওয়ার ফার্স্টে এসএমপিএস এর যে কেবলটা ফার্স্টে খুললাম। আস্তে, ঠিক আছে, এটা একটু সরিয়ে দাও। তারপরে এই ভিজিএ যে কেবল আছে এই কেবলটা খুললাম। আচ্ছা, আর এখানে মাউস কিবোর্ডের যে ইউএসবি আছে খুলে নিলাম। তাহলে সব কেবলগুলো ডিসকানেক্ট করলাম। এবার আমরা সিপিইউটা ওপেন করব। আচ্ছা, এখানে নিয়ে নাও, বেঞ্চের উপর নিয়ে নাও। সিপিইউটা বেঞ্চের উপর নিয়ে নাও। এই স্ক্রুড্রাইভার নিলাম, নেওয়ার পরে এবার আমরা দেখুন এখান থেকে সিপিইউটাকে আমরা আনবক্সিং করছি।
এবার আমরা খুলে নিলাম সিপিইউ থেকে। এবার আমরা সিপিইউ যে কেসটা আছে কেসটাকে আমরা ওপেন করব। এই সিপিইউ কেসটা আমরা ওপেন করে নিলাম, ওপেন করে নিয়ে আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার আমরা এই যে দেখতে পাচ্ছি যে এই যে কেবিলগুলো আছে SATA কেবিলগুলো, এই কেবিলগুলো ঠিক মতো যদি কানেক্ট না হয় সেক্ষেত্রে এই প্রবলেম দেখা দিতে পারে। তা আমরা একবার দেখে নেবো যে এই কেবিলগুলো ঠিকঠাক মতো কানেক্ট আছে কিনা। একবার খুলে কেবলগুলো প্রয়োজন একবার খুলে আবার একবার নতুন করে কানেক্ট করব। এই হার্ড ডিস্ক থেকে এই কেবিলটা নিয়ে হার্ড ডিস্কের কেবিলটা কানেক্ট করানো অসুবিধা নেই। ডিভিডির সঙ্গে যেটা আছে ওটা ছেড়ে দাও, হার্ড ড্রাইভটাই শুধু দেখো। ডিভিডি তো কানেক্ট আছে না, ডিভিডির কেবিল খুলতে হবে না। দেখতে পাচ্ছ ডিভিডির যে কেবিলটা দেখিয়ে দাও একটু, ডিভিডির কেবিলটা ওই ব্লু কালারের, এই ব্লু কালারের যে কেবিলটা রয়েছে ডিভিডির সঙ্গে যেটা এসেছে এটা ডিভিডির সাথে কেবিলটা ওকে আছে, সাথে একদম ওকে আছে, ঠিক আছে, এখানে প্রবলেম নেই। কিন্তু এখানে প্রবলেম ছিল হার্ড ড্রাইভটা যেটা নট ডিটেক্টেড দেখাচ্ছিল। তা আমরা এই কেবিলটা খুলে নিলাম, খুলে নিয়ে আমরা আরেকবার হার্ড ড্রাইভের সাথে কেবিলটা কানেক্ট করছি। এরপরে যদি ডিটেক্ট না হয় তাহলে কেবিল প্রয়োজনে আমরা চেঞ্জ করব। এমন নয় যে কেবিলটা খারাপ হয়ে গেছে, দেখতে হবে একবার। এক নম্বর কোনটা ছিল? ওটাই ছিল এক নম্বর, ঠিক আছে। আমরা এই এক নম্বর SATA 1 এর সাথে SATA 1 এর সঙ্গে দিয়েই SATA 1 কেবিলটা আমরা কানেক্ট করে দিচ্ছি। এই হার্ড ডিস্কের সাথে আমরা কানেক্ট করলাম। এবার আমরা একবার পাওয়ার দিয়ে দেখে নেব, সিপিইউটা পাওয়ার দিয়ে দেখে নেব যে ডিসপ্লেটা আসছে কি। যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডে আমরা SATA যে কেবিলটা আছে কেবিলটা ঠিক মতো কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে পাওয়ার কেবিল আর ফিচার কেবিল দিয়ে একবার দেখে নেবো যে মনিটরের ডিসপ্লে আসছে কিনা। দেখুন এই মনিটরের ডিসপ্লে শুধু নয়, মনিটরের ডিসপ্লে আসার সঙ্গে সঙ্গে হার্ড ড্রাইভ ডিটেক্ট হচ্ছে কিনা সেটা দেখে নেওয়ার জন্যই আমরা কিন্তু পাওয়ার আর ভিজিএ কেবিলটা কানেক্ট করছি, তাই না? এই ভিজিএ কেবিল আমরা কানেক্ট করছি। হ্যাঁ, পাওয়ার কেবিল দিলে ভিজিএ কেবিল কানেক্ট করলে মাউস আর কিবোর্ডের কেবিলটা আমরা দিয়ে ইউএসবি কানেক্ট করে দাও। কারণ উইন্ডোজ যদি ওপেন না হয় আমরা তো বায়োসেট ইউটিলিটিতে যেতে গেলে কিবোর্ড প্রয়োজন হবে না, তো কিবোর্ড আর মাউসটা কানেক্ট করেই দাও একেবারে। দেখে না, আমরা এই মাউস কিবোর্ড ভিজিএ কেবল আর এসএমপিএস থেকে আসা যে পাওয়ার কেবলটা আমরা প্রত্যেকটা কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে এবার আমরা সিপিইউটা অন করে দেখবো যে ডিসপ্লে আসে কিনা বা উইন্ডোজটা ওপেনিং হয় কিনা। পাওয়ার সুইচ দাও। এই আমরা পাওয়ার সুইচ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন মাদারবোর্ডের মধ্যে এখানে পাওয়ার কিন্তু চলে এসেছে। হ্যাঁ, পাওয়ার এসেছে, তুমি অন করো। এবার আমরা পাওয়ার সুইচ থেকে অন করছি। দাঁড়াও, পাওয়ার বাটন প্রেস করো। পাওয়ার বাটন প্রেস করছি। হ্যাঁ, দেখুন ছেড়ে দাও, ডিসপ্লে দিকে দেখা যাক কি আসে। মোটটি অন হলো, এবার ডিসপ্লেটা দেখি। এটা অন হয়ে গেছে, ডিসপ্লে দিকে দেখা যাচ্ছে। স্যার উইন্ডোজ তো ওপেনিং হয়ে গেল, উইন্ডোজ 8 ওপেন হচ্ছে। দেখো উইন্ডোজ খুলে গেছে না? তাহলে এখানে প্রবলেম কোথায় ছিল? স্যার প্রবলেম এখানে তাহলে আমরা দেখতে পেলাম এর মধ্যে যে হার্ড ডিস্কের সাথে SATA কেবলটা যেটা অ্যাটাচ করা ছিল না, ওইটা কানেকশনটা ঠিকমতো লুজ হচ্ছিল। ওই কারণে এই যে ডিসপ্লে আছে ডিসপ্লেটা ওই কারণে আসেনি। এই SATA কেবলের প্রবলেম কোনটা ছিল তাহলে? মেন হচ্ছে হার্ড ডিস্কের সাথে এই যে SATA 1 এর সাথে যে হার্ড ডিস্কটা কানেক্ট ছিল SATA কেবলটা, হ্যাঁ, এই SATA কেবলটাই মেইনলি প্রবলেম ছিল। আর এই প্রবলেম থাকার কারণে উইন্ডোজ লুজ কানেকশন ছিল না, লুজ কানেকশন ছিল, এটা ছিল মেইন প্রবলেম। তো আমরা বোর্ডটা ওপেন করে নেওয়ার পর যে এই SATA কেবলটা ঠিকমতো কানেক্ট করলাম হার্ড ডিস্কের সাথে SATA 1 এর, তখন আমরা দেখতে পেলাম যে দেখতে পাচ্ছ এখানে এই যে কানেকশন গুলো সব দেওয়া রয়েছে এবং এখান থেকে গিয়েছে মনিটরের মধ্যে। মনিটরে ডিসপ্লে এসে গেছে। করব দেখি ডিসপ্লেটা ওপেন হয়ে গেছে। ডেস্কটপে যাও, সঠিকভাবে কাজ করছে কিনা একবার দেখিয়ে দাও। ডেস্কটপ ওই তো নিচে দিকে এই যে পাওয়ারটা আছে। এবার আমরা ডেস্কটপে চলে আসলাম।
দেখে নেওয়ার পর দেখলাম যে ডিসপ্লে এসে গেল, ডেস্কটপটা খুব সুন্দরভাবে পাওয়ার হচ্ছে। এখানে হার্ড ড্রাইভ ওকে ওকে আছে, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারলেন হ্যাঁ, খুব সুন্দর যে এখানে সমস্যা কোথায় ছিল। থ্যাংক ইউ।